হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের ধনী জেলাগুলির কথা বললে সামনে ভেসে আসে রাজধানী শহর ঢাকা কিংবা দ্বিতীয় সবচেয়ে বড় শহর চট্টগ্রাম। সময় বদলাচ্ছে, তাই এই ধনী জেলার তালিকায় উঠে এসেছে নোয়াখালী, কুমিল্লা কিংবা হবিগঞ্জের মতো জেলাগুলি। আর বাংলাদেশ হচ্ছে একটি উন্নয়নশীল দেশ, আর বাংলাদেশের অর্থনীতি প্রতিনিয়ত ডেভেলপ হচ্ছে। আর এতে অবদান রাখছে বাংলাদেশের কিছু জেলা, আর সেই জেলাগুলিকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা। আসলে আমরা জানি না বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কোনটি। তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সবচেয়ে ধনী 10টি জেলা সম্পর্কে জানবো। আর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর তালিকার 10 নম্বরে রয়েছে খুলনা জেলা। খুলনা জেলাকে বলা হয় সাদা স্বর্ণের শহর। ঢাকা ও চট্টগ্রামের পর খুলনা তৃতীয় সবচেয়ে বড় শহর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি বাংলাদেশের বিভাগীয় শহরগুলির মধ্যে অন্যতম। আর ধনী জেলার তালিকায় খুলনা জেলার নাম থাকার কারণ হচ্ছে এই জেলা শিল্প এবং কৃষিতে সমৃদ্ধ। খুলনা জেলা থেকে বিদেশে প্রচুর পরিমাণে চিংড়ি মাছকে রপ্তানি করা হয়। তালিকার 9 নম্বরে রয়েছে নারায়ণগঞ্জ জেলা। সাধারণত 1948 সালে এই জেলা প্রতিষ্ঠিত হয় এবং এটি পূর্বে বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকার অন্তর্ভুক্ত ছিল। একসময় বাংলাদেশের শীর্ষ ধনী জেলা ছিল এই নারায়ণগঞ্জ, কিন্তু বর্তমানে জেলাটির বেহাল অবস্থার কারণে এই তালিকার শীর্ষ 9-এ রয়েছে। আবার নারায়ণগঞ্জ জেলাকে প্রাচ্যের ডান্ডিও বলা হয়। 8 নম্বরে গাজীপুর জেলা। বাংলাদেশের অন্যতম একটি কার্যকরী জেলা হলো গাজীপুর জেলা। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে গাজীপুরের অবদান গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ দেশের তৈরি পোশাক শিল্পের বিরাট অংশ এই গাজীপুরেই অবস্থিত। 7 নম্বরে রয়েছে মানিকগঞ্জ জেলা। কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত এই জেলা শীর্ষ ধনী জেলার তালিকায় আসার অন্যতম কারণ হচ্ছে এই জেলার শক্তিশালী অর্থনীতি। আর এই মানিকগঞ্জে সবচেয়ে বেশি 166টি হাট বাজার রয়েছে, কারণ মানিকগঞ্জের বেশিরভাগ মানুষই ব্যবসার সাথে জড়িত। 6 নম্বরে হবিগঞ্জ জেলা। সিলেটের অন্যতম একটি জেলা হলো এই হবিগঞ্জ জেলা। এই জেলায় ধান, গম, আলু, মাছ ব্যাপক পরিমাণে উৎপন্ন হয়। আর বাংলাদেশের এই জেলাটি সম্পূর্ণ কৃষি নির্ভর। আর বাণিজ্য ও শিল্পের উপরেও এই জেলার অর্থনীতি কিছুটা নির্ভর করে। আর হবিগঞ্জের মানুষের মাথাপিছু আয় $3,490। 5 নম্বরে কুমিল্লা জেলা। মেঘনা, গোমতী কিংবা তিস্তার তীরবর্তী অবস্থিত এই জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভরশীল, তবে ব্যবসা ও খনিজ সম্পদের দিক দিয়েও অনেকটা এগিয়ে। 4 নম্বরে চট্টগ্রাম জেলা। বন্দরনগর ও বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই চট্টগ্রামে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর। এই দেশের 75% পণ্য রপ্তানি হয় এই বন্দর দিয়েই। 3 নম্বরে রয়েছে সিলেট জেলা। অলি আউলিয়াদের কারণে সিলেটের যেমন খ্যাতি রয়েছে, সমৃদ্ধ অর্থনীতির জন্য সিলেটের তেমনই খ্যাতি রয়েছে। সিলেটের বেশিরভাগ মানুষ প্রবাসে থাকায় তারা দেশের রেমিটেন্স বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। আর তালিকার শীর্ষ 2 নম্বরে রয়েছে নোয়াখালী জেলা। নোয়াখালী জেলার অর্থনীতির 40% আসে কৃষি থেকে। আর বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে নোয়াখালীর অবদান অনেক। জেলাটির বেশিরভাগ মানুষই ব্যবসার সাথে জড়িত, যা এই জেলার অর্থনীতির উন্নতির অন্যতম কারণ। আর তালিকার শীর্ষ 1 নম্বরে রয়েছে ঢাকা জেলা। বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে এই ঢাকা। সেই প্রাচীন আমল থেকে বাংলাদেশে এই ঢাকা জেলার গুরুত্ব অনেক বেশি। সেই মুঘল আমল থেকেই ঢাকা বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। বর্তমানে ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অফিস, আদালত, ব্যাংক সবগুলি রয়েছে এই ঢাকায়। তা সত্ত্বেও অবাক করার বিষয়, জেলাটির দরিদ্রের হার 34%, কারণ এই জেলার বেশিরভাগ সম্পদ অল্প মানুষের হাতে সমৃদ্ধ।